That's hit with authority. মোস্তাফিজুর রহমান ইজ নেভার কামিং ব্যাক। আর এই কথাটি ছিল এক সময়ে জনপ্রিয় উক্তি। তবে এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান দেখিয়ে দিয়েছেন তিনি ফিরে এসেছে। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 1000 বল ডেট দেওয়ার ইতিহাস গড়ার পর আবারও একটি কীর্তি নিজের করে নিলেন বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর তিনি এই কীর্তিটা করলেন মাত্র 4 ওভারে 6 রান খরচ করার মধ্য দিয়ে। আর মোস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক এই লাইনটি এর মাঝে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আবারও ফিরে এসে প্রতিপক্ষের চোখের পানি নাকের পানি সব এক করে দিয়েছে। আর তার সঙ্গে মোস্তাফিজুর রহমানের সমালোচকদের মুখ পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। একের পর এক রেকর্ড বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজ যেন সবার উপরে। আর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে বোলিং করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের এমন কাটার স্লোয়ার বোলিং দেখে এসব কিছু ভাবাই ছিল স্বাভাবিক ব্যাপার। রান করা তো দূরের কথা, ব্যাটে বল লাগাতেই পারেনি পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যানরা। বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পাকিস্তানের বিপক্ষে 4 ওভার বোলিং করে আর অপরদিকে পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যানরা বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের এই 4 ওভার হজম করে একটিও মারতে পারেননি বাউন্ডারি। যদি এখানেও শেষ হতো তাও হতো, এখানেও তো এই বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আটকে রাখা যায়নি। তিনি একের পর এক ভাঙছেন রেকর্ড। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন সবার উপরে বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে কি করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার? 4 ওভারে খরচ করেছেন মাত্র তিনি 6 রান, অর্থাৎ ওভার প্রতি তিনি খরচ করেছেন মাত্র 1.5 রান করে। আর এতে করে বাংলাদেশের বোলারদের মাঝে 4 ওভার বোলিং করেছে এমন ইনিংসে সেরা বোলিং ইকোনমি এখন তার দখলে। এতদিন পর্যন্ত সবার উপরে ছিলেন বাংলাদেশের এই রিশাদ হোসেন। গত বছর আমেরিকার বিপক্ষে 4 ওভার বোলিং করে মাত্র 7 রান খরচ করেছিলেন। এবার তার রেকর্ড টপকে 1 নম্বরে উঠে এলেন বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শুধু রিশাদের চেয়ে তার ইকোনমি ভালো নয়, পাশাপাশি তার চেয়ে একটি উইকেট বেশি শিকার করেন তিনি। এছাড়াও মাত্র 7 রান খরচ করেন তানজিম সাকিব। গত বছর টি-20 বিশ্বকাপে নেপালের বিপক্ষে 4 ওভারে খরচ করেন তিনি মাত্র 7 রান, তবে তার রেকর্ড ছিল 4টি উইকেট। দর্শক, এখানে আরো একটি মজার তথ্য রয়েছে। 7 রান খরচ করার তালিকায় শুধু রিশাদ আর সাকিবই নেই, সবচেয়ে কম 7 রানের তালিকায় রয়েছেন মোস্তাফিজ নিজেও। এই ম্যাচে 4 উইকেট শিকার করেন সাকিব এবং মোস্তাফিজ তিনি শিকার করেন 3 উইকেট। বাংলাদেশের হয়ে সবচেয়ে কিপ্টে বোলিং এর তালিকায় রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2014 সালে আফগানিস্তানের বিপক্ষে মাত্র 4 রান খরচ করেন তিনি। 2024 সালে তার রেকর্ড ভেঙে যায় দীর্ঘ 10 বছর পর। দ্বিতীয়ত 1 বছরও সেই রেকর্ড টিকলো না। এখন বাংলাদেশের প্রথম আছে বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তো দর্শক, পাকিস্তানের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের এমন অগ্নিঝরা বোলিং আপনারা কেমন চোখে দেখছেন সেই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এবং ক্রিকেটের সব নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।